অফবিট দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে আজ আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে সুন্দর রংলিকে বিদায় জানিয়ে রওনা দিয়েছিলাম কালিম্পং জেলার আরেকটি সুন্দর পাহাড়ি জনপদ শিটংয়ের উদ্দেশ্যে। তিনচুলেকে বাই বাই দিয়ে এবার আমরা এগিয়ে চললাম শিটংয়ের উদ্দেশ্যে। 4000 ফুট উচ্চতায় অবস্থিত পূর্ব হিমালয়ের একটি সুন্দরতম স্থান হলো এই শিটং, যা কমলালেবুর গ্রাম হিসেবেও পরিচিত। যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। একদিকে পাইনের বন, আরেকদিকে চায়ের বাগান। অপরূপ সৌন্দর্যে মোড়া এই শিটং। আজ আমি আপনাদের বলবো সেই শিটংয়েই আমার একদিনের অভিজ্ঞতার গল্প। তার সাথে শোনাবো আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যাওয়া থেকে বৃষ্টিতে লামাহাটার উপরে পথ হারিয়ে যাওয়া সমস্ত কিছু। তাহলে চলুন শুরু করি আমার অভিজ্ঞতার আরেক পর্ব। ঘুরিয়ে আনবো আপনাদের মেঘেদের রাজ্য শিটং থেকে। অফবিট দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। ঠিক করেছিলাম লামাহাটা ইকো পার্ক ঘুরে তবেই শিটং যাব। সেই মতো লামাহাটার দিকে গাড়ি ঘোরাতেই একটা ঘন মেঘের চাদরে ঢেকে গেল চারিদিক। মেঘের চাদর সাথে নিয়েই এসে পৌঁছালাম লামাহাটা ইকো পার্কে। চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। এই পার্কটা এখন খুবই একটা জনপ্রিয় ডেস্টিনেশন হয়েছে। দার্জিলিং যারা যান তারা সবাই প্রায় এখানে আসেন। পুরো মেঘে ঢেকে গেছে চারিদিকটা। এই লামাহাটা ইকো পার্কে ঢুকতে পার হেড 20 টাকা করে টিকিট নিয়েছে। তো চলুন উপরে যাওয়া যাক, কতটা যাওয়া যায় দেখি। এই হলো লেক যাওয়ার রাস্তা। রাস্তাটা দেখুন একবার, চারদিকটা একদম মেঘে ঢেকে গেছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখনও পর্যন্ত 5 মিনিট মতন হাঁটলাম। পাইন গাছ দিয়ে ঢাকা চারিদিকটা, তার সঙ্গে এরকম রাস্তাটা একবার দেখুন, চারিদিকে মেঘে ঢাকা, তার মধ্যে আমরা সবাই এরকম লাইন দিয়ে চলেছি। এখান থেকে কত দূর লেকটা? बहुत दूर है। टॉप में इतना टाइम, कितना टाइम लगेगा? अभी आपने 20% कवर किया रहेगा। 20%, अभी 80% है। अच्छा चलो। এখনো পর্যন্ত 15 মিনিটের মতন হেঁটে এসেছি। আপনাদের বলবো সঙ্গে করে জলের বোতল আনবেন। রাস্তাটা একবার দেখুন। কিছুক্ষণের মধ্যেই মেঘ আরো ঘন করে শুরু হলো তুমুল বেগে বৃষ্টি। উপরে উঠে এলাম, কিন্তু উপরে উঠে এসে এমন বৃষ্টি শুরু হয়েছে যে আমি শেষকালে ছাতা নিতে বাধ্য হলাম। প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পর এই হচ্ছে লেক। একদম লামাহাটার উপরে প্রায় 20-25 মিনিট হাঁটতে হবে। আমি আর যাবো না, দেখুন সামনেটা কেমন কাদা হয়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। এই হলো লেক, আর এই হলো চারিদিকে পাইন গাছের শোভা। যদি ওয়েদার ভালো থাকে তাহলে খুবই ভালো লাগবে, কারণ এই বৃষ্টিতে আসবেন না। ওপরে ওঠার পর বৃষ্টিটা শুরু হলো, ওই জন্য দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে। নামতেও পারছি না, যেতেও পারছি না, কারণ বৃষ্টির জল এমন পড়ছে, একটু রাস্তা খাড়াই আছে, ওই জন্য নামতে পারছি না। যাই হোক, নামতে তো হবেই। তো যদি ওয়েদারটা ভালো থাকতো আর বৃষ্টি না হতো তাহলে আরও দারুণ লাগতো। লামাহাটার উপরে এই রকমভাবে দুর্যোগ শুরু হবে ভাবতেই পারিনি। প্রায় 3 ঘন্টা আটকা পড়েছিলাম ওপরে। লামাহাটা দেখতে গিয়ে কি অবস্থা যে দেখুন, একদম ভিজে চপাচপ হয়ে গেছি। লামাহাটার উপরে যে লেকটা আছে, সে লেকটায় গিয়ে প্রায় 2 ঘন্টার উপরে দাঁড়িয়ে, মানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। শেষকালে কি করব, ভিজতে ভিজতে নিচে নামলাম, পুরো ভিজে গেছি দেখুন একদম। কিছু করার নেই, এই অবস্থাতেই ঘুরতে হবে। বেড়াতে গেলে সব কিছুই করতে হবে। লামাহাটা ছেড়ে যত আমরা শিটংয়ের দিকে অগ্রসর হচ্ছি, ততই যেন মেঘ আমাদের চারিদিক দিয়ে ঘিরে ধরছে। এ যেন মনে হচ্ছে মেঘের দুনিয়ায় প্রবেশ করছি। বেশ কিছুটা যাওয়ার পর পাহাড়ি এলাকায় যেটা কখনোই কাম্য নয়, সেটাই ঘটলো আমাদের সাথে। হঠাৎ আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেল।
কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা, একটা কুকুরের জন্য সে যাত্রায় আমাদের গাড়িটা রক্ষা পেয়ে গেছিল। মংপুটা দেখা হলো না, আজকে বৃহস্পতিবার বন্ধ। তো মংপু থেকে যখন আমরা যোগীঘাট যাচ্ছি, যাওয়ার সময় এই যে আমাদের গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে, ওই জন্য দাঁড়িয়ে পড়েছে। এখন সামনে যোগীঘাটে আমরা যাব। এই গাড়িটার সঙ্গে যে আমাদের আরেকটা গাড়ি আছে, ওই গাড়িটা আসছে, এসে আমাদের নিয়ে যাবে। এখন দেখি যতক্ষণ আমাদের গাড়িটা ওই যে দাঁড়িয়ে আছে ততক্ষণে হাঁটা দিই। এই যে এগুলো সব হচ্ছে পুরো লেবুর গন্ধ, লেমন গ্রাস আমার বাড়িতে লাগানো আছে। কিন্তু এখানে দেখুন একদম রাস্তার দুপাশে। আমাদের গাড়িটা এখনো পর্যন্ত বাগানো হয়নি, তো বাগাতে গেল। সেই জন্য আমাদের যে আরেকটা গাড়ি ছিল তাতে করে এবার আমরা চললাম। এই হলো যোগীঘাট ব্রিজ, আর নিচ দিয়ে প্রবাহিত হয়েছে রিয়াংখোলা নদী। 2015 সালে বাবা রামদেব এই ব্রিজটা উদ্বোধন করেছিলেন। 74 মিটার লম্বা এই ব্রিজটা। প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পর অবশেষে আমাদের হোমস্টে থেকে গাড়ি এসে আমাদেরকে পিক আপ করে নিয়ে যায়। অবশেষে ঘড়িতে এখন সময় বাজে 5টা। তো আমরা এসে পৌঁছালাম শিটংয়ের যে আমাদের হোমস্টে, অভিষেক হোমস্টে। ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর হোমস্টে থেকে গাড়ি পাঠানোর পরে অবশেষে আমরা এই গাড়িটায় এলাম। এই হচ্ছে আমাদের হোমস্টে, অভিষেক হোমস্টে। দেখুন হোমস্টেটা আপনাদের দেখাই, দারুণ, এক নজরে পছন্দ হয়ে গেছে, দারুণ লাগলো আমার। দেখুন এই হচ্ছে অভিষেক হোমস্টে। এই হলো হোমস্টের ছাদ কাম ব্যালকনি। এখানে 3টে রুম আছে। এই একটা রুম, এখানে একটা রুম আছে দেখুন, আর এইদিকে একটা রুম। এই রুমটা একটা জিনিস দেখুন, এই হোমস্টেটার এখানটা দেখুন চিমনির ব্যবস্থা আছে, সুন্দর। এখানে কিন্তু ঠান্ডা পড়লে এরকম চিমনি আছে দেখুন। এখান থেকে এই ভিউ একদম ফাঁকা, এদিকে এই ভিউ, আর এইদিকে দেখুন, এইদিকে জানলা, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই হলো বাথরুম, বেশ ভালো, গিজার টিজার সব আছে, দারুণ। আর সব থেকে বড়ো ব্যাপার হলো সকালবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এটা দারুণ। এই হোমস্টেটার নাম হলো অভিষেক হোমস্টে। এর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটা এনাদের ডাইনিং রুম, দেখুন এখানেই খাওয়া দাওয়া হবে। চলুন আর বেশি কথা বলবো না, খেয়ে বেরিয়েছি ব্রেকফাস্ট করে, মধ্যখানে ওই টুকটাক কেক টেক খেয়েছি। তখন দুপুরের খাবার খেয়ে নিই, দুপুর তো বলা যাবে না, বিকেল হয়ে গেছে। শিটং 2-এ অবস্থিত সুন্দর সাজানো গোছানো এই অভিষেক হোমস্টেটি। সিঁড়ির ধাপে ধাপে তৈরি করা হয়েছে এই হোমস্টেটিকে। অবশেষে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। পাহাড়ের সন্ধ্যা একটু তাড়াতাড়ি নামে। হোমস্টের ব্যালকনি থেকে রাতের শিটংকে অসাধারণ লাগছিল। দূরে পাহাড়ের বুকে আলোক বিন্দুগুলোকে দেখে মনে হচ্ছিল এক পাল জোনাকি যেন কোথায় উড়ে চলেছে। যে এখানে দিদিরা খুব সুন্দর করে খাবার বানিয়ে দিচ্ছে, দেখুন। এটা কি করছেন আপনি? বেগুন, বেগুন ভাজা। এটা ডাল, তার সঙ্গে আমাদের আছে আজকে ভাত, এখানে আলু ভাজা, আর এখানে চিকেন কষা। এই দিয়ে আজকে রাতের ডিনার সারবো। এনাদের ব্যবস্থাপনা সমস্ত কিছুই খুব সুন্দর। বেগুনি, আর এই যে আমি নিয়েছি ভাত, আলু ভাজা, চিকেন কষা।
এই হলো চারদিকে শিটংয়ের পরিবেশ, শিটংয়ের সকাল খুব সুন্দর। দেখুন আমরা যেখানটা আছি, এই যে শিটংটা যে আপার শিটংটা আছে, সেই শিটংয়ে হোমস্টে এগুলো সব বেশি আছে। আর যে মিডিল শিটংয়ে আমরা যেখানটা আছি, এই মিডিল শিটংয়ের রাস্তাগুলো কিন্তু পুরো খাড়াই, মানে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু প্রত্যেকটা রাস্তা, গাড়িকে ফার্স্ট গিয়ারে দিয়েই কিন্তু কন্টিনিউ উঠতে হয়। আর যে লোয়ার শিটং যে পার্টটা, মানে যেখানে মংপু, যোগীঘাট এইসবগুলো আছে, সেইগুলো হচ্ছে লোয়ার শিটং। আসলে একটা দিন কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনারা যদি শিটংয়ে যদি থাকেন, তাহলে শিটংয়ে স্টে করে আপনারা কিন্তু শিটংয়ের পাশে যে জায়গাগুলো আছে, মানে মংপু, যোগীঘাট, এছাড়া অহলধারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি লেক, এগুলো সব কিন্তু আপনারা করতে পারবেন। নাম क्या है? हाँ, मेरा नाम से हना। तुम्हारा नाम क्या है? गौरिक गौरी। कौन सी क्लास में पढ़ते हो? 3 3 में। कौन सा स्कूल का नाम क्या है? होली क्रॉस स्कूल। বাই বাই। দেখুন কত সুন্দর বাচ্চারা, কি সুন্দর জায়গাটা। একটা নাম না জানা ঝর্ণা উপর থেকে পড়ছে, শব্দে চারিদিকটা ভরে গেছে একদম, তার সঙ্গে পাখির ডাক, মানে অসাধারণ লাগবে। যদি আপনারা একটা দিন বা দুটো দিন শিটংয়ে কাটান, আপনাদের মন শরীর সব কিছু ভালো হয়ে যাবে। আসবেন, অবশ্যই শিটং আসবেন, অন্তত একটা দিন কাটিয়ে যাবেন। এই দাদা দেখুন সকালবেলায় দোকান খুলেছে। আপনার নাম কি হ্যাঁ? जी मेरा नाम मदन है, नमस्कार। नमस्कार। तुरुक सिटंग मिडल तुरुक मिडिल सीटिंग में है। मिडल सिटंग। हाँ देखुन এখানে মোটামুটি সব রকমই পাওয়া যায়। बहुत सुंदर जगह है। अच्छा, थैंक यू। ये जगह ऐसे ही रहता है जैसे कि यहाँ पे मतलब चहल पहल बहुत कम रहता है। अच्छा हाँ यहाँ हाँ। पे मतलब गाड़ी अपना टाइम में निकलता है। शाम को यहाँ से डेली सर्विस करशियांग का है, दार्जिलिंग का भी है, और सुबह जाएगा 7 साढ़े 7 तक, अच्छा। 8 बजे तक हाँ। लास्ट गाड़ी। तो शाम को फिर लौटेंगे कोई 5 बजे, 4:30 5 बजे तक ऐसे रहता है। हाँ তাহলে আপনারা শুনলেন, দাদা বললো এখান থেকে শেয়ার গাড়ি আছে, কন্টিনিউ দার্জিলিং সার্ভিস সব জায়গা থেকেই যায়। 6 বাজে তক লাস্ট, 5:30 6 बजे तक आ जाती है। সন্ধ্যা 6টা অবধি এখানে গাড়ির কিন্তু সার্ভিস আছে। এখানকার মানুষজন কত ভালো, কত সুন্দর, আমাকে ডেকে আমার সঙ্গে কথা বললো। এই পাহাড়ের মানুষজন সত্যি খুবই ভালো, এখানকার মানুষের মনে কোনো বিদ্বেষ নেই। সকালবেলা ব্রেকফাস্ট মনে হয় রেডি করে ফেলেছে, আমাদের সামনেই হোমস্টে। এখনই আমরা বেরিয়ে যাব কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এই আমাদের নিচে খাবার ডাইনিং, চলুন গিয়ে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট में क्या हुआ है? ये कैबेज का भाजा है, আচ্ছা বাঁধাকপির ভাজা, আর এই যে ডাল আর ঘুগনি। আচ্ছা আচ্ছা। সকাল সকাল লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম শিটংয়ের আরও কিছু দর্শনীয় স্থান দেখব বলে। তবে আজ শুধু কিন্তু শিটং নয়, তার সাথে ঘুরে নেব কার্শিয়াংও। আজ আমরা শিটং ঘুরে তারপরে কার্শিয়াং হয়ে আজকেই আমরা কিন্তু দার্জিলিং যাব। পথে যেতে যেতে শিটংয়ের চা বাগানগুলো কিন্তু আপনার নজর কাড়বেই। চা শ্রমিকদের অনাবিল হাসি আপনাকে একবার দাঁড়াতে বাধ্য করবেই। চলে এলাম অহলধারা ভিউ পয়েন্ট, শিটংয়ের একটা খুবই সুন্দর এবং জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট। যারা শিটং আসেন তারা সবাই কিন্তু এখানে আসেন। এই যে পাশাপাশি যে গাছগুলো, এগুলো সমস্ত হচ্ছে সিংকোনা গাছ, সিংকোনা প্লান্টেশন করা হয়েছে। দেখুন এখানটা, এই সিংকোনা থেকেই ম্যালেরিয়ার যে কুইনাইন সেটা তৈরি করা হয়। এখানে দেখুন অহলধারা ভিউ পয়েন্ট হোমস্টে, এখানেও আসলে আপনারা থাকতে পারেন। অহলধারা ভিউ হোমস্টে, এই যে অহলধারা ভিউ হোমস্টে, এগুলো হোমস্টেরই অংশ। আপনারা যদি এই অহলধারা হোমস্টেতে থাকেন তাহলে আলাদা করে আপনাদের টিকিটও কাটতে হবে না, এখান থেকেই আপনারা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। এই যে অহলধারা ভিউ পয়েন্টের মেন এন্ট্রিস 20 টাকা করে এন্ট্রি ফি। এসেই দেখুন এই ভিউ পয়েন্টের সামনে এরকম প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, খাওয়ার জিনিসও এখানে আছে, ম্যাগি ট্যাগি সব পাওয়া যায়।
এই হলো অহলধারা ভিউ পয়েন্ট। এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, তার সঙ্গে কালিম্পংয়ের পাহাড়, তার সাথেও দেখুন নিচে তিস্তা নদী, সমস্ত কিছু দেখা যায়। যদি আকাশ পরিষ্কার থাকতো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। এই হলো অহলধারা ভিউ পয়েন্ট, খুব সুন্দর। সামনেই দেখা যাচ্ছে কালিম্পং শহর, খুব অসাধারণ একটা ভিউ। সারাদিন টাইম কেটে যাবে, কিন্তু সারাদিন টাইম কাটানোর তো সময় নেই। অহলধারা লাস্ট ভিউ পয়েন্ট, চলুন এটা আবার দেখে নিই, আর বেশি লেট করব না। এই যে এটা হলো লাস্ট ভিউ পয়েন্ট, খুব সুন্দর দেখুন জায়গাটা। আর এই সামনেই হচ্ছে সমস্ত সিংকোনা গাছ। চলে এলাম নামথিং পোখরি লেক। এই যে সামনের লেকটা, এটার নাম হলো নামথিং পোখরি। একটা হনুমানজির মূর্তি আছে দেখুন। নামথিং পোখরি লেকের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে আপনারা একটু হেঁটে যেতে পারেন। আর এই যে লেকটা দেখুন, পাইন গাছের ভেতর থেকে লেকটা দেখা যাচ্ছে। এই লেকে কিন্তু জল থাকে না, এখন কিন্তু জল আছে, মানে বর্ষাকালে এতে জল থাকে। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই লেক, আর এই লেকটাকে খুব পবিত্র বলে মনে করা হয়। আর সবথেকে যেটা ব্যাপার, এই লেকেতে ডাইনোসরের যুগের হিমালয়ান স্যালামান্ডার বলে একটা প্রাণী আছে, সেটা এখানে পাওয়া যায়। তবে সেটা দেখা ভাগ্যের ব্যাপার। প্রাগৈতিহাসিক যুগের প্রাণী এটা, হিমালয়ান স্যালামান্ডার, এই লেকে পাওয়া যায়। দেখতে জল সেরকম নেই, হালকা জল আছে লেকেতে, সেরকম জল পাবেন না, অল্পই জল থাকবে। তবে বর্ষাকালে একটু জলটা বাড়ে। এই নামথিং পোখরি লেক দিয়েই শেষ হয়েছিল আমাদের শিটং পর্ব। তবে এখানে কিন্তু শেষ নয়। ওই দিনই আমরা শিটং থেকে চলে গিয়েছিলাম আরেকটি সুন্দর পাহাড়ি গন্তব্য কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, যার ভিডিও অবশ্যই আনবো এর পরের পর্বে।